সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সে বিষয়টা হচ্ছে প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির নিরাপত্তা। আমি এর আগের ভিডিওতে অথবা এর আগে আমি আপনাদেরকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ আমরা প্রযুক্তির যে মিস ইউজ করি সেই বিষয়টা নিয়ে কথা বলেছি। আজকে আপনাদের সাথে আমি প্রযুক্তির নিরাপত্তা নিয়ে কথা বলবো। প্রযুক্তির নিরাপত্তা আমরা এই বিষয়টা হয়তোবা অনেকেই ইগনোর করে থাকি অথবা স্কিপ করে যাই। আমাদের প্রতিদিনের ব্যবহৃত প্রযুক্তি ফেসবুক, ইউটিউব, গুগল থেকে শুরু করে সব কিছুই, অথবা আমি যদি বলি আপনার হাতের যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনের একটা নিরাপত্তা দরকার অথবা নিরাপত্তা প্রয়োজন। সাধারণভাবে বললে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটার নিরাপত্তা অথবা আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেটার নিরাপত্তা। স্মার্টফোনের নিরাপত্তা বলতে আসলে আপনি যে রেগুলার অ্যাপসগুলো ইউজ করেন, যেমন এক্সাম্পল হিসাবে ফেসবুক, মেইল, অথবা আমরা বলতে পারি জিমেইল, অথবা গুগলের যতগুলো সার্ভিস আছে, অথবা আদার্স যে প্রযুক্তির যতগুলা ভ্যারিয়েন্ট আছে, প্রত্যেকটা ভ্যারিয়েন্টের কিন্তু আপনি এখন মোবাইল ভার্সন পাবেন বা মোবাইলে অ্যাপস পাবেন, যেগুলো ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মিঠাই অথবা প্রয়োজন ইউজ করি। কিন্তু আমরা কখনো কি চিন্তা করছি যে আমাদের এই যে প্রত্যেকটা অ্যাপস, প্রত্যেকটা সিস্টেম এর একটা নিরাপত্তা দরকার অথবা এর একটা নিরাপত্তা প্রয়োজন? না হলে আমার ব্যক্তিগত ডাটা যে কোনো মুহূর্তেই চুরি হয়ে যেতে পারে, হ্যাকিং হয়ে যেতে পারে। আমরা যে নর্মালি মোবাইলে বিকাশ, নগদ বা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি, যেগুলোতে আমাদের আর্থিক লেনদেন হয় অথবা ব্যাংকিং লেনদেনগুলো হয়, এই প্রত্যেকটা অ্যাপসের একটা নিরাপত্তা প্রয়োজন। আমাদের কাছে প্রযুক্তি কত সহজ হয়ে গেছে না? কোনো এক সময় আমরা একটা বাটন ফোন ছিল পরিবারের একটা সদস্য, তারপরে সেই বাটন ফোনটা আমাদের পরিবারের কেউ একজন যখন গোপনীয়ভাবে ইউজ করতে চাইতাম, অর্থাৎ আমাদের মেইন যে সদস্য থাকতো যিনি এটা ইউজ করে রেগুলার, তারকে অবগত না করে আমরা যখন এই মোবাইল ফোনটা ইউজ করতাম, আমার মনের ভিতরে অনেক ভয় থাকতো যে আমি মোবাইলটা ইউজ করতেছি কোনো কিছু সমস্যা হয়ে যায় কিনা অথবা কোনো ফাংশন এলোমেলো হয়ে যায় কিনা। তখন আমাদের ভিতরে যে একটা ভয় ছিল সেই ভয়টা কিন্তু এখন আর স্মার্টফোন ইউজের ভিতরে নাই। আমরা যদি দেখি একদম বাচ্চা থেকে শুরু করে সবাই আমরা কিন্তু র্যান্ডম ইউজ করি। র্যান্ডম ইউজ করি বলতে কি, যেমন প্রথম যখন ইন্টারনেট ছিল না, তখন নর্মালি আমরা যখন মোবাইলটা ইউজ করতাম তখন আমরা কয়েকটা অ্যাপের ভিতরে সীমাবদ্ধ থাকতাম, হয় আমাদের ভিডিও গ্যালারি অথবা কোনো একটা নির্দিষ্ট গেমস। কিন্তু আমরা কিন্তু সেই সীমানা এখন নাই, আমরা সেই সীমানাটা অতিক্রম করে আমরা আরও অনেক দূর চলে গিয়েছি। এখন বাচ্চারা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে ফেলে, যে কোনো অ্যাপস ইনস্টল করে ফেলে এবং বিভিন্ন ধরনের গেমস ইনস্টল করে ফেলে, এবং ইউটিউবে বিভিন্ন ভয়েস কমান্ড দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা খুঁজতে থাকি। এই যে বাটন ফোন ইউজ করার সময় যে ভয়টা আমাদের মধ্যে ছিল, সেই ভয়টা এখন হয়তোবা কারোর মধ্যেই খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ প্রযুক্তি অনেক সহজলভ্য হয়ে গেছে। আপনি যদি একটা মোবাইলের কোনো একটা ফাংশনে ক্লিক করেন, তখন চিন্তা করেন আর দূর এই আর কি, এটা আপনি হয়তোবা মনে করতেছেন জাস্ট একটা ক্লিকই তো, এই ক্লিকে আর কি হবে, অনেক সহজলভ্য। কিন্তু আপনি এই বিষয়টাকে যত সহজভাবে নিচ্ছেন, বর্তমানের প্রযুক্তিবিদ যারা আছে বা আমরা যারা টেক পার্সন আছি, আমরা জিনিসটাকে তত গভীরভাবে নিচ্ছি। কারণ আপনার একটা ক্লিক আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। আমরা অনেক সময় ফেসবুকে দেখি বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করা থাকে, সেটা হোক কোনো আপত্তিকর ভিডিও অথবা কোনো আর্থিক প্রলোভনের ভিডিও অথবা বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেগুলো আমাদেরকে প্রচণ্ড অ্যাডিক্টেড করে বলতে কি, যেমন আপনি একটা ভিডিও দেখলেন, সাথে সাথে আপনার মনে হচ্ছে না এখানে একটা ক্লিক করে দেখি আসলে ঘটনাটা কী, অথবা আপনি কমেন্ট সেকশনে যেয়ে দেখলেন যে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে দেখি আসলে ঘটনাটা কী। তারপর আপনাকে সেই ক্লিক থেকেই নিয়ে গেল কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট অথবা কোনো একটা নির্দিষ্ট অ্যাপস এবং বলতেছে নেক্সট আপনাকে এই অ্যাপটা ইনস্টল করা লাগবে।
এবং আপনাকে ব্যাক করারও কোনো অপশন দিচ্ছে না, ইনস্টল করতেই হবে আপনাকে। এরকম হাজারো হাজারো স্ক্যাম লিঙ্ক এবং হচ্ছে অনিরাপত্তাজনিত অ্যাপস এবং বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক দেয়া থাকে, যেগুলো আপনি ইউজ করে আপনার গ্যালারিতে থাকা আপনার পার্সোনাল পিকচার, আপনার পরিবারের পিকচার, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলা, আপনার গ্যালারিতে থাকা বিভিন্ন ধরনের ব্যক্তিগত ছবিগুলা শেয়ার করে দিচ্ছেন। আমি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখতেছি, সম্ভবত খেয়াল নাই বিষয়টা, ফেসবুক অথবা ইউটিউব হবে, যে কোনো এক জায়গায়। সেখানে দেখতেছি যে একজন পার্সন যিনি হচ্ছে বাইরে থাকে, তো ওনার রেগুলার কথাবার্তা ওনার স্ত্রীর সাথে হয় ইমো অথবা কোনো একটা মেসেঞ্জার অ্যাপসে, সম্ভবত ইমোটার কথা বলা হয়েছে, যেটা আমাদের কাছে খুব অ্যাভেলেবেল, অথবা আমরা এটাকে খুব ইজিভাবে ইউজ করতে পারি, এবং বাহিরে যারা আছে তারাও কিন্তু এটাকে খুব সহজে ইউজ করি। কোনো কারণে ওনার স্ত্রীর একটা ব্যক্তিগত ছবি, সেই ছবিটা ভাইরাল হয়ে যায়। যে নেগেটিভ ওয়েবসাইটগুলো আছে সেগুলোর ভিতরে লিঙ্কগুলো শেয়ার হয়ে যায়। বিশেষ করে টেলিগ্রাম, বর্তমানে আমরা অনেকেই জানি যে টেলিগ্রাম যে অ্যাপটা আছে এটাতে অনেক সিকিউরিটি মেনটেন করে, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট কেউ দেখতে পায় না। কিন্তু সবচেয়ে অপরাধের স্বর্গরাজ্য যদি বলি, সেটা হচ্ছে বর্তমানে টেলিগ্রাম। তার সাথে আরও কিছু অ্যাপস থাকে, যেমন আপনার ডাটাটাকে রাখার জন্য, সেভ করে রাখার জন্য, সেটা হোক গুগল ড্রাইভ অথবা এরকম অনেকগুলা। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, অর্থাৎ আপনাদেরকে যে গল্পটা শোনাচ্ছি সেখানে ফিরে আসি। এটা গল্প না, বাস্তবতা। পরবর্তীতে উনি হচ্ছে ক্লেম করতেছে যে ওনার ওয়াইফের যে ব্যক্তিগত ছবিগুলো ছিল সেগুলো কোনোভাবে ওনার ওয়াইফ কোথাও শেয়ার করেছে, অথবা হচ্ছে তিনি কোথাও এটাকে সেন্ড করে এটাকে ভাইরাল করেছে, অথবা ওনার মোবাইল থেকে হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন একজন সাইবার এক্সপার্ট এটাকে ভালোভাবে চেক করলো, তখন দেখতে পেল যে এই বিষয়টা সম্পূর্ণ ওনার নিজের মোবাইল থেকেই হয়েছে। ওনার নিজের মোবাইলে তার ওয়াইফের ব্যক্তিগত ছবি ছিল, এবং সেই ছবিগুলো কোনোভাবে ভাইরাল হয়ে গেছে ওনার হাতের মোবাইল ফোন থেকে, অথবা হচ্ছে কোনোভাবে ওনার ইউজ করা বিভিন্ন অ্যাপস থেকে। এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে উনি যে মিডিয়াটা ইউজ করে, অথবা উনি যে মেসেঞ্জারটা ইউজ করে, অথবা কোনো একটা লিঙ্কে ক্লিক করে উনি ওনার যে মিডিয়ার অ্যাক্সেস, অর্থাৎ মোবাইলের যে অ্যাক্সেসটা আছে, সম্পূর্ণ অ্যাক্সেসটা উনি দিয়ে দিয়েছে কোনো একটা হ্যাকার গ্রুপ অথবা হচ্ছে কোনো একটা সিস্টেমকে, যার কারণে ওনার যতগুলা গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি অথবা হচ্ছে কন্টেন্ট সবগুলাই ওদের হাতে চলে গেছে। এটা হচ্ছে নিজের সতর্কতার কারণে। আপনি যখন মিডিয়া ইউজ করতেছেন তখন সেই মিডিয়ার অবশ্যই আপনার নিরাপত্তা থাকতে হবে, অথবা সেই মিডিয়াটা অথবা সেই অ্যাপসটা কতটুকু নিরাপদ সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন হুটহাট করে কোনো একটা অ্যাপস আপনার মোবাইলে ইউজ করতেছেন অথবা হচ্ছে ইনস্টল করতেছেন, আপনি হয়তোবা কখনো খেয়াল করতেছেন না আপনার যে মিডিয়ার অ্যাক্সেস অথবা আপনার মোবাইলে থাকা যে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলা, সেই কন্টেন্টগুলোর অ্যাক্সেস যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপস নিয়ে নিতে পারে, অথবা আপনার ব্যক্তিগত জীবনের যতগুলো ছবি, ভিডিও ইত্যাদি বিষয়গুলো আমরা অনেক সময় মোবাইলে রাখি, যেই বিষয়টা আসলে করা উচিত না, কিন্তু সেইগুলা হয়তোবা আপনার কোনো একটা হ্যাকার গ্রুপ অথবা হচ্ছে কোনো একটা খারাপ চ্যানেলে আপনার এই বিষয়গুলা শেয়ার হয়ে যেতে পারে, যার কারণে আপনাকে অবশ্যই বিষয়টাতে নিরাপত্তা দিতে হবে। এখন নিরাপত্তা আসলে আপনি যদি বলেন যে নিরাপত্তা আমি কীভাবে নিরাপত্তা দিব, আপনি যখন কোনো একটা অ্যাপস ইউজ করতেছেন সেই অ্যাপসটা কতটুকু নিরাপদ সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। আপনি যখন অ্যাপসটা ওপেন করলেন আপনার মিডিয়ার অ্যাক্সেস চাচ্ছে কিনা, অথবা আপনার যে ব্যক্তিগত ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর অ্যাক্সেস তারা নিয়ে নিতেছে কিনা সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ইমেজ, ভিডিও, অডিও এবং বিভিন্ন ধরনের কন্টেন্টের অ্যাক্সেস তারা চায় অথবা পারমিশন তারা চায়। সেই পারমিশনটা যখন আপনি দিয়ে দেন তখন কিন্তু আপনার নিরাপত্তা বলতে আর কিছুই থাকে না, অথবা অনেক সময় গোপনীয়ভাবে সেই
পারমিশনগুলো তারা নিয়ে নেয়। তো এই ধরনের অ্যাপস থেকে আপনাকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। সেটা শুধু অ্যাপসের ক্ষেত্রে না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, এবং বিভিন্ন ধরনের মেসেঞ্জার অ্যাপগুলো আছে। যেমন মেসেঞ্জার বলতে মেসেজেস অ্যাপগুলো, যেমন হচ্ছে মেসেঞ্জার, ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, বা হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে সেগুলার যে পারমিশনগুলো আছে সেগুলো দেওয়ার সময় আপনাকে অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে। হুট করে আপনি একটা ছবি আপলোড দিয়ে দিলেন অথবা কোনো একটা ফাইল শেয়ার করে দিলেন, সেই ফাইলটা কোথায় যাচ্ছে, কোন জায়গায় শেয়ার হচ্ছে আপনি কিন্তু জানেন না। জানলে অবাক হবেন, আপনার ইউজ করা প্রত্যেকটা ক্লিক অথবা হচ্ছে আপনার ইউজ করা প্রত্যেকটা অ্যাপ অথবা প্রত্যেকটা সিস্টেম, ওয়েবসাইট, সব কিছু তারা কিন্তু ট্র্যাক করে। আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সাথে ঘুরে বেড়াচ্ছেন, আপনার মোবাইলে কি কি ছবি আছে, সেই ছবিগুলো তারা কিন্তু যে কোনো মুহূর্তেই নিয়ে নিতে পারে এবং সেগুলা যে কোনো জায়গায় শেয়ার করতে পারে। তাই আমরা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এবং আমাদের পারিবারিক যেই ছবিগুলো থাকে সেগুলো থেকে আমাদেরকে সবসময় নিরাপদ থাকতে হবে। অর্থাৎ সেগুলো তুলে আপনি একটা মিডিয়াতে শেয়ার করে রাখলেন অথবা হচ্ছে কোনো একটা ফাইলে আপনি সেভ করে রাখলেন, সেটা এখন আর করবেন না। কারণ এখন যদি সেই বিষয়গুলো করেন, আগের মতো যখন অনলাইন ছিল না, আপনার বিভিন্ন ছবিগুলো আপনি হয়তোবা কোনো একটা ফাইলে আপনি রাখতেন, এখন আপনার সেই আর বিষয়টা নাই। কারণ আপনার ফাইলে যখন কোনো একটা ছবি আসে সেটা বিশ্ববাসীর কাছে চলে যাবে মুহূর্তেই। তাই আপনাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আপনি আপনার পরিবারকে সুরক্ষা করতে হবে, আপনার ব্যক্তিকে সুরক্ষা করতে হবে, আপনার মোবাইলের নিরাপত্তা, আপনার ডিভাইসের নিরাপত্তা, আপনার ডিভাইসটা কিভাবে ইউজ হচ্ছে, কারা ইউজ করতেছে এবং কোন ওয়েবসাইট ইউজ করতেছে, কোন অ্যাপসটা ইনস্টল আছে, কোন সিস্টেমে তারা কাজ করতেছে, ইত্যাদি যে বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে। শুধু যে একজন টেক পার্সনে বিষয়গুলো জানবে অথবা হচ্ছে বিষয়গুলো সম্পর্কে অবগত হবে সেটা কিন্তু না। একজন টেক পার্সন কিন্তু সে তার সিকিউরিটি সবসময় চেক করে। সে যখন কোনো একটা সিস্টেম ইউজ করে সেই সিস্টেমটা কতটুকু নিরাপদ, সে যখন একটা অ্যাপস ইউজ করে সেই অ্যাপসটা কতটুকু নিরাপদ, সে যখন কোনো একটা টেকনোলজি ইউজ করে সেই টেকনোলজি কতটুকু নিরাপদ, সে কিন্তু এটা কনফার্ম করে তারপরে হচ্ছে ওই বিষয়টা ইউজ করে অথবা তার ব্যক্তিগত লাইফে সেটা প্রয়োগ করে। কিন্তু আমরা যারা হচ্ছে বাংলাদেশি বেশিরভাগই অথবা হচ্ছে আমরা বাঙালি আছি, আমরা কিন্তু অনেক জিনিসপত্র অন্ধের মতো ইউজ করি। হয়তোবা আমরা এটা সম্পর্কে কোনো ধারণাই নেই, এটা কোথা থেকে আসতেছে, কীভাবে কাজ করতেছে, এটার কাজটা কী সে সম্পর্কেও আমাদের জানা থাকে না। আমরা একটা জিনিস পাইলাম আর সেটার সাথে সাথে ইউজ করে শুরু করলাম। আমাকে অবশ্যই ওই বিষয়টা ইউজ করার আগে একটু হলেও আমাকে জানা দরকার, কোনো একজন ভালো লোকের পরামর্শ দরকার যে এই জিনিসটা আমি ইউজ করতেছি, এটা আমার জন্য কতটুকু উপকারী হবে। আমরা আমাদের সন্তানদের অথবা হচ্ছে আমাদের বাচ্চাদের মোবাইলটা যে দিয়ে দেই, সে মোবাইল আসলে কি করতেছে, কোন অ্যাপসটা ইনস্টল করতেছে, কোন গেমটা ইনস্টল করতেছে, সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। এবং সেই অ্যাপের সাথে কোনো ধরনের হার্মফুল কোনো কিছু যুক্ত আছে কি না সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। তাই আপনাকে আবারও সতর্ক করে বলতেছি, বর্তমানে টেকনোলজির যে ফাঁদটা সেটা হয়তো আপনার এখনও জানা নেই অথবা আপনি জানেন না, কারণ আপনি ওভাবে সচেতন না। আপনাকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে এবং হচ্ছে এটার যে মারাত্মক দিকগুলো আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।